মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আপনি অবস্থা দেখুন, মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, টোটাল সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। আল্লাহর রসুল আসেননি। কি আসেননি বাবা? আল্লাহ রসুল অসুস্থ, খুব অসুস্থ, দুর্বল, ক্ষমতা নাই। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ আল্লাহর রসুলের অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? ওই জায়গাটা তো কঠিন জায়গা বাবা, কে দাঁড়াবে? এ তো আমরা না। মাহফিলে একজন বড় আলেমকে বলা হচ্ছে, হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন। বড় আলেম যাচ্ছে না, কিন্তু পিছনে ছোট হুজুর লাপাচ্ছে, ইমামতি করবে তাই। আরে বড় হুজুর যাচ্ছে না, লাপাচ্ছে কে? ছোট হুজুর লাপাচ্ছে। সাহাবীরা এসছেন, কিন্তু নামাজ শুরু হচ্ছে না। কে নামাজ পড়াবে? নবীর অবর্তমানে ইমামতির জায়গায় কে দাঁড়াবে? আল্লাহ নবী সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করার পরে হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস, বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমি অসুস্থ আছি বাবা, আমি যেতে পারবো না, আমার আবু বকরকে গিয়ে বলো না নামাজটা পড়িয়ে দিতে। আল্লাহ রসুল যেই এই কথাটি বললেন, আল্লাহ রসুলের কথাটি শুনতে পেলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আর ইমাম হিসাবে রসুল জানার নাম করেছেন, এই আম্মা আয়েশার সঙ্গে ওনার সম্পর্ক কি? বাপ বেটি। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দান করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোনো সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববীতে নামাজ শুরু হলো। মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী আর ঘরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদা মোবারক দুটো জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদা মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে নামাজের ভিতরে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আর আজকে আমরা জানি নামাজ পড়তে হবে, হাজারো মাহফিল শুনেছি, আজও আমার সমাজের অবস্থা দেখুন তো। ও আলেম, ও জানে, কিন্তু আমল নেই। কি হবে? জোরে 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 ধ্বংস ধ্বংস ধ্বংস, বরবাদ। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মায়েদেরকে বলছি, মায়েরা আপনারা একটু পরিবর্তন হন। অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। ও আমার মায়া, আল্লাহ নবী আজকের অসুস্থ শরীরে এসেছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গিয়েছে আল্লাহ নবী টোটালে মসজিদে আসেন নাই। আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবীর ওটার ক্ষমতা নাই। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবীর ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী আমাদের আম্মাকে বলেছিলেন, বিবি আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আল্লাহ নবী মাথা উঁচু করবেন, ক্ষমতা নাই। আম্মা জান আল্লাহ নবীর মাথাটাকে উঁচু করে ধরলেন। আম্মা জানকে বললেন, ও আমার আয়েশা, ঘরের পর্দাটাকে একটু সরিয়ে দাও। আম্মা জান ঘরের পর্দাটাকে যেই না সরিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবী চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা ইবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আমার কান্নার কারণ হলো এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপি ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে ওরা আমাকে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান শহীদ হয়ে গেল। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠল, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠল। আমি রাসূলুল্লাহ একদিন টোটাল দুনিয়ায় থাকবো না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখে পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। আমার ছেলেরা, মায়েরা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, দিনের স্বার্থে পায়ে ধরতে আমার লজ্জা নেই। হাজারো মাহফিল শুনেছ, এখনো নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারোনি, তুমি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। পৃথিবীর জমিনে বহু পার্টি আছে, কোনো পার্টি আপনাকে আল্লাহর নিকটস্থ পৌঁছে দিতে পারবে না। নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, একমাত্র নামাজের পার্টি আপনাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিতে পারে এবং নামাজের পার্টি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে বললেন না?
আমার সমাজে একদল নামাজি আছে, ওরা বছরে দুদিনের বেশি আসে না। আসে না? নেই? এই বছরে কবার? দুবার। কোন দুবার? বছরে দুবার। ওই একটু হাজির দিয়ে চলে যায়, খাতায় নাম তুলে দেছে। এই কোথায় নাম তুলে দেছে? খাতায়। আর একদল নামাজি আছে সপ্তাহ একদিনের বেশি আসে না। কোন নামাজ? সপ্তাহে একদিন, একদিনের বেশি আসে না। কিন্তু ওরা তাহিয়াতুল উজুর নামাজ পড়ে না, তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে না, কবলাল জুমা পড়ে না, ফরজ নামাজটুকু পড়ে, বাদাল জুমা পড়ে না, আখিরি যোহর পড়ে না, সুন্নাতুল ওয়াক্ত পড়ে না, শেষে 2 রাকাত নফলও পড়ে না, শুধু ফরজটুকু পড়ে পালিয়ে যায়। আছে না নাই? ও আসামি এখানে কেউ আছে? কারা কারা একটু হাত তুলে দেখান তো। এই কারা পালায়? ও ভাই, দাদা হুজুরে ভালোবাসেন? কই একটু 2 হাত তুলে দেখান দিন ভাই। একটু 2 হাত তোলো বাপ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি হাত কি নামাতি বলেছি? মারামারি করব নাকি? 5 হুজুরই মানেন? বসিরহাটের আল্লামা হুজুরকে মানেন? তানারা জুমার দিন কত রাকাত পড়েছেন? জোরে। 5 হুজুর কত? আল্লামা হুজুর কত? তারা পড়েছেন এবং আমাদের কি করতে বলেছেন? নামান নামান নামান। তাহলে 2 রাকাত পড়ে পালাচ্ছ কেন? তাহলে কিয়ামতের ময়দানে দাদা হুজুরের কাতারে দাঁড়াতে পারবো তো? 5 হুজুরের কাতারে দাঁড়াতে পারবো তো? আল্লামা হুজুরের সঙ্গী হতে পারবো তো? আমার কথা বুঝতে পারছেন? আমরা মুখে ভালোবাসি, কাজে না। কাগজে যদি লেখা হয় র দন্তস্ব গয়কার লয় লয় আকার, কি হবে? ওইটা কাগজে লিখে যদি চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে ভাই। ওই কাগজে লিখবো র দন্তস্ব গয়কার লয় লয় আকার, লিখে চাটবো। আমি দাদা হুজুরির ভালোবাসি, 5 হুজুরির ভালোবাসি, আল্লামা হুজুরির ভালোবাসি। ও 2 রাকাত পড়ে পালাচ্ছে, তার মানে ও কাগজে লিখে, জোরে বলো, আরো জোরে বলো, ও কাগজে লিখে চাটতেছে। ও প্র্যাকটিক্যালে দাদা হুজুর পায়নি, ও চাটা পাটি। কি পাটি? জুমার দিনে 2 রাকাত নামাজ, তাহিয়াতুল উজুর নামাজ। এই নামাজটা কত বরকতপূর্ণ নামাজ, শুনে রেখে দেন। আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতে গিয়ে ওই জান্নাতের ভিতরে আল্লাহ রসুল ঘুরছেন। একজন মানুষের পায়ের আওয়াজ নবী শুনতে পাচ্ছেন, মানুষ দেখা যায় না। একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু মানুষ দেখতে পান না। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহর ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। জোরে বলতে পারলেন না? কার আওয়াজ? কার? বেলাল হুজুর কোথায়? নো, তিনি তো দুনিয়ায়।
পায়ের আওয়াজ গেল কি করে? তিনি তো দুনিয়ায়, কিন্তু পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমি আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আমার উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি উযু করে নিই, আর উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। জোরে বলতে পারলেন না? হুজুর, আমার উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে উযু করি, আর উযু করে কি করি? 2 রাকাত কি নামাজ? ওই আমলে আল্লাহ পাক এত ইজ্জত বাড়িয়ে দিলেন, ওই আমলের বাবার কাছে আল্লাহ পাক এত সম্মান বাড়িয়ে দিলেন। হাফসি বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পাওয়া যায়। তাহিয়াতুল উযু পড়ে না, তাহিয়াতুল মসজিদ পড়ে না, কবলাল জুমা পড়ে না, যাচ্ছে সবার শেষে, আসতেছে সবার পুরো টার্গেট লে বসে শুধু সালামটা পিরুলিয়া হয়। বাস্তব বলছি না অবাস্তব বলছি বাবা? আজকের মসজিদগুলো দেখেন তো অবস্থা কি। আজকে দেখেন তো মসজিদগুলো। এই হক কথা বলি বলে এক শ্রেণীর মানুষ আমাকে দেখতে পারে না। হক কথা বলি বলে, নামাজের কথা বললে তো গায়ে জ্বালা ওঠে। জুমার দিনের শেষে 2 রাকাত নামাজ আছে, ওই নামাজটা হলো নফল নামাজ। কি নামাজ বাবা? একটু জোরে জোরে বলেন। নফল নামাজ। শুনে রাখুন, তামাম পৃথিবীর জমিনে একটার রেকর্ড আপনি দেখাতে পারবেন না যে নফল এবাদাত বাদ দিয়ে শুধু ফরজ এবাদাত করে আল্লাহর ওলি হয়েছে। একটা দেখাতে পারবেন না। বরং যারা আল্লাহর ওলি হয়েছেন ফরজ, তারা শুধু ফরজ পড়ে আল্লাহর ওলি হননি, ফরজ ছাড়াও অতিরিক্ত নফলের বাংলা মানে অতিরিক্ত নফল এবাদাত করেই তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আপনারা শুনেছেন আলেমদের জমানে আল্লাহর রসুল এত নামাজ পড়তেন, পা দুটো ফুলে ফেটে রসানি গড়া, তো শুনেছেন না? আচ্ছা ভাই, ফরজ নামাজ পড়ে কি পা ফুলে ফেটে রস বেরোবে? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বাড়লো? কোন নামাজ? নফল নামাজ, নফল নামাজ, নফল নামাজ। এত নফল নামাজ পড়তেন। একটু সুবহানাল্লাহ বলুন। আমরা কি করছি ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটা নেবেন। কোন বান্দা বান্দির ফরজ নামাজ কোনো কারণবশত যদি কাজা থাকে, ওই বান্দা বান্দির নফল নামাজ যদি পড়া থাকে, আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজটা দিয়ে আমার আল্লাহ ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। কারোর যদি ফরজ নামাজ কোনো কারণবশত কাজা থাকে, নফল নামাজ যদি বেশি পড়া থাকে, তো আল্লাহ কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজাটা, একটু সুবহানাল্লাহ বলুন। আমার ছেলেরা, বাবা জুমার দিনে একদিন আসছিস, পায়ে ধরে বলে যাব টোটাল নামাজগুলো পড়বি, নফল নামাজটা পড়বি, আর ইমাম যদি শেষ দোয়া করে ওই দোয়াতে একটু শামিল হবি বাবা, কারণ জুমার দিনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন।
তোমার জন্য দোয়া হবে, আব্বা মার জন্য, দাদু দাদি, নানু নানির জন্য দোয়া হবে। 5টা মিনিটও সময় দেয় না, পালাচ্ছে। 5টা মিনিট সময় দেয় না, 5টা মিনিট। আমার সমাজে অনেকে আছে জুমার দিনে আখিরি জোহরের নামাজ পড়ে না। কোন নামাজ বলেছি? আপনারা পড়েন? কারা কারা পড়েন? পড়েন? আচ্ছা হাত নামান তো, একজন বলুন তো আখিরি জোহরের নামাজ কোন নিয়তে পড়েন? ওয়াজিব, নফল না সুন্নত? কোন নিয়তে পড়েন? একজন বলেছেন নফল, আপনি সুন্নত। আর কারো কিছু বলার আছে? যা বলেছেন সব ভুল বলেছেন। ওয়াজিবের নিয়তে পড়েন না সুন্নতের নিয়তে পড়েন না নফলের নিয়তে পড়েন? এইবার বলবো ওয়াজিব, ও ভুল। নাও ওয়াজিব, নাও সুন্নত, নাও নফল, তাহলে কি হবে? আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। কোন নিয়তে বলেছি? আরো জোরে বলুন, আরো জোরে। কিন্তু ফরজ নামাজ পড়ার নিয়ম কি? প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, দ্বিতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। কিন্তু আখিরি জোহরের নামাজ 4 রাকাত নামাজ ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতে সূরা মিলাতে হবে। মাথা ঘুরতেছে নাকি? ওই গর্বে কি বলেছি বলুন তো? মুখস্থ করলেন? আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, কিন্তু অন্য ফরজ নামাজ আমরা প্রথমে 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাই, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়েই নামাজ শেষ করা হয়। কিন্তু আখিরি জোহরের নামাজ 4 রাকাত ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতেই সূরা মিলাতে হবে। পারলে আল্লামা বড় মৌলানা সাহেবের লিখিত কিতাব একটু পড়বেন, পারলে আমার মেজলা হুজুরের লিখিত কিতাব একটু পড়বেন। শুধু পৃথিবীর 2টো জায়গায় আখিরি জোহরের নামাজ পড়তে হবে না, 2টো জায়গায়। পৃথিবীর কোন জায়গা? মক্কা শরীফে আখিরি জোহর নামাজ পড়তে হবে না, মদিনা শরীফে আখিরি জোহরের নামাজ পড়তে হবে না। মক্কা শরীফ, মদিনা শরীফ ব্যতীত তাম পৃথিবীর যে স্থানে আপনি জুমার নামাজ পড়বেন, ও বাবা ওই দিনে আপনাকে আখিরি জোহরের নামাজটা পড়তে হবে। শুধু 2টো জায়গায় পড়তে হবে না। আমার দাদা হুজুরের ওসিয়াত নামা যদি থাকে বাড়ি, একটু খুলে দেখবেন, আলহামদুলিল্লাহ শাহনুরের কথা মিলে যাবে। আমার মুজাদ্দিদুল জামান লিখেছেন শুধু মক্কা মদিনা আখিরি জোহরের নামাজ পড়তে হয় না, মক্কা মদিনা ব্যতীত সারা পৃথিবীর সর্বস্থানে জুমার দিন আখিরি জোহরের নামাজ। কেউ যদি আখিরি জোহরের নামাজ না পড়ে, ওই ব্যক্তিটার বৎসরে 52টা জুমা কাজা থেকে যাবে। কাজা 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 কাজা। অসুবিধা হচ্ছে নাকি? যে আহা, অনেকে জানে না, জানে না বাবা, জানে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে ছেলেরা জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো।
এতগুলো মানুষ আর একটু আওয়াজ তুলুন, আল্লাহুম্মা সাল্লি আলা। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু বলুন আল্লাহু আকবার, আরো আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। তাহলে কি বলে গেলাম? একদল নামাজি আছে সপ্তাহে একবার, তাও করাকাত। আর একদল নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ঈদের নামাজ পড়ে, সাপ্তাহিক নামাজ পড়ে, আরো অনেক বেশি বেশি নামাজ পড়ে। অনেক নামাজি আছে মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আছে, ওই নামাজটার নাম হলো 6 রাকাত নামাজ, সলাতুল আওয়াবিন নামাজ পড়ে। অনেক মানুষ আছে চাশতের নামাজ পড়ে, অনেক মানুষ আছে ইশরাকের নামাজ পড়ে, অনেক মানুষ আছে আওয়াবিন নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু এই মানুষের এই নামাজির সংখ্যা কম কম। আর একদল নামাজি আছে, ওরা নামাজও পড়ে, আবার গোপনে গোপনে লটারির টিকিট কাটে। ওরা নামাজ পড়ে, আবার গোপনে গোপনে ছেলের বিয়েতে পণের টাকা নেয়। ওরা নামাজ পড়ে, আবার গোপনে গোপনে জমি বন্ধক রাখে। ওরা নামাজ পড়ে, আবার গোপনে গোপনে সুদ খায়। নামাজ পড়ে, বুনের ফারাস পাখি মেরে খায়। নামাজ পড়ে, বুনের ফারাস পাখি মেরে খায়। নামাজ পড়ে, ভাইয়ের হক ফাঁকি মেরে খায়। ওরা নামাজ পড়ে, পরের সঙ্গে পরকে ঠকায়, পরকে ধোকা দেয়। বাবাজি, ওই নামাজের কোনো মূল্য নাই। আছে না নাই? আরে ও আমি কার কথা জিজ্ঞাসা করছি? এই যাদের বর্ণনা দিচ্ছি, এই সংখ্যা আছে না নাই? নামাজও পড়ে, আমাদের প্রত্যেকের শরীরের ভিতরে ইবাদত রাখার পাত্র আছে না নাই? একটু বলুন, বলুন। আছে না বাপ? কটা? একটা। বাহ, একটু সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে ইবাদত রাখার পাত্র আছে। কটা বলেছি? একটা। আপনারও একটা, আমারও একটা। আমি বাজারে যাচ্ছি, আমার বিবি আমাকে একটা লিস্ট ধরিয়ে দিলেন। আমার বিবি আমাকে একটা লিস্ট ধরিয়ে দিলেন। ওই লিস্টিতে ওই লিস্টিতে 13 রকম মাল আছে। ওই লিস্টে আলু আছে, পেঁয়াজ আছে, ওই লিস্টে মাছ আছে, গোশত আছে, ডিম আছে, বাবা অনেক কিছু আছে। তবে শেষের মালটা হলো 5 লিটার কেরোসিন তেল। আমি যাওয়ার সময় বিবিকে বললাম, বিবি প্যাকেট দাও। আমার বিবি আমাকে প্যাকেট দিয়েছে একটি। মাল করকম? 13 রকম। প্যাকেট কটা? একটা। শেষের মালের নাম কি বলেছি? ক লিটার? 5 লিটার। ও
আমার মারা, ওই প্যাকেটে আলু নিলাম, পেঁয়াজ নিলাম, রসুন নিলাম, আদা নিলাম, চাল নিলাম, ডাল নিলাম, মাছ নিলাম, গোশ নিলাম। বাবা প্যাকেট কানায় কানায় হয়ে গেল, প্যাকেট কানায় কানায় হয়ে গেল। আর একরকম মাল বাকি আছে, লাস্টের মালটা ওই প্যাকেটে নিলাম। একই প্যাকেটে 13 রকম মাল নিলাম। ওই মালটা এনে বিবিকে দিলাম, রান্না করো। বাবা ওই 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 বাজারে এনে যদি আপনাদের গ্রামের গরুদের দেই, আপনাদের গ্রামের গরু খাবে নাকি? কেন খাবে না? কেন খাবে না? কেন? ও আমার মায়া, আমাদের শরীরের ভিতরে ইবাদত রাখার পাত্র একটি, যে পাত্রে নামাজ রাখলাম, ওই পাত্রে রোজা রাখলাম, ওই পাত্রে হজ যাকাত রাখলাম, ওই পাত্রে দান খয়রাত রাখলাম, ওই পাত্রে তাসবিহ তেলাওয়াত রাখলাম। ওই পাত্রে যদি সুদ পড়ে যায় ওটা কেরোসিন তেল, ওই পাত্রে যদি লটারির টিকিট পড়ে যায় ওটা কেরোসিন তেল, বুনের ফারাত যদি ফাঁকি মেরে ফেলো ওটা কেরোসিন তেল, ভাইয়ের হক যদি নষ্ট করো ওটা কেরোসিন তেল। বাবা তোমার ইবাদত নষ্ট হয়ে গেল। আজকের আমার সমাজ লক্ষ্য করে দেখুন, নামাজও পড়তেছে পাক্কা পাক্কা সুদখোর, মুখে এত বড় দাঁড়িয়ে লটারির টিকিট বিক্রি করতেছে। ঠিক বলছি না ভুল বলছি? এত বড় দাড়ি। আপনাদের দিকে লটারির টিকিট বিক্রি হয়? হ্যাঁ। কাটেন? কেউ কাটেন? ওই যে 10 টাকায় 30 লাখ, 10 টাকায় ক লাখ? 30 লাখ। আহারে ও আমার মায়েরা, 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজমকে আপনারা মানেন না? মানেন না? মানেন তো? যিনি হলেন জগতের শ্রেষ্ঠ ইমাম। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম কে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ। আল্লাহ পাক ইমামে আজমকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। একটু জোরে বলেন না, একটু জোরে বলেন না। ওরে বর্তমানের কিছু হাজির মতন ওইরাম হাজি ইমামে আজম না। বুনির ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, লাভ কত? জোরে বলো। 5 লাখ। 5 লাখ লাভও হবে, কাবা দেখা হবে, নবীর মাজার জিয়ারত হবে, গুনাহ। হেভি ব্যবসা। ফারাজ মেরেছে কত? হজে খরচ। কাবা শরীফের গায়ে একটা পাথর লাগানো, ওই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ পাথর। ও যুবকেরা, ওই হাজরে আসওয়াদ পাথরে যদি আপনি চুমা দেন, ওই পাথরে চুমা দিলে জীবনে গুনাহ মাফ হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। বাবাজি, আরাফাতের ময়দানে দাঁড়ালে হাজির জীবনের গোনাগুলো মাপ হয়ে যায়। একটু জোরে বলেন। ও দেখতেছে ভালো লাইন, টাকাও হবে, ব্যবসায় লাভও হবে, গোনাও মাপ হবে। ও হবে বলে মনে হচ্ছে? চাচা কিরাম মনে হচ্ছে? ও আমার ভাইরা, ও যুবকেরা শুনে রেখে দাও বাবা, যুবকেরা শুনে রেখো, সব হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। সব হাজির হজ কবুল হয় না।
হজ কবুলিয়াতের শর্ত হলো তিনটি। এক নাম্বার শর্ত হলো নিয়তটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। দুই নাম্বার শর্ত হলো টাকাটা হালাল হওয়া। তিন নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। এই কটা শর্ত বলেছি? হজ কবুলিয়াতের শর্ত তিনটি। এক নাম্বার নিয়ত খাঁটি হওয়া। দুই নাম্বার টাকা হালাল হওয়া। তিন নাম্বার কারোর হক ফাঁকি না মারা। এই তিনটে বিষয় যদি ক্লিয়ার থাকে তাহলে আশা করা যায় ওই হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে। একটু জোরে বলুন। আর ক্লিয়ার যদি না থাকে, আজকের সমাজের অবস্থা দেখেন, কত বোন আমাদের কাছে এসে কাঁদে, হুজুর পুরো মেরে দিয়ে বেরোই গেছে। আরে মেরে কোথায় চলে গেছে? গোনা নামাতি গেছে। ভাই কাঁদতেছে, হুজুর আমি কিছু বুঝিনি, পুরো মেরে দিয়ে বেরিয়ে গেছে, গোনা নামাতি গেছে। ও আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা শুনে রাখো বাবা, ছেলেরা শুনে রাখো বাবা, সব হাজির হজ কবুল হয় না। তার একটা তথ্য দিচ্ছি, প্রতিটা হাজিকে মিনার ময়দানে তিনটে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায় পাথর মারতে হয়? তিনটে জায়গায়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। মূলত ওখানে শয়তান বাঁধা নেই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে যখন কুরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছিলেন, ওই তিনটে জায়গায় ইবলিস ধোঁকা দিয়েছিল। আল্লাহর পয়গম্বর ওই তিনটে জায়গায় ইবলিসকে আঘাত করেছিল। বাবাজি, সেই আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজিকে ওখানে পাথর মারতে হয়। এই নিয়াতে পাথর মারবে, এই পাথরের আঘাতে আমার নিজের নফসের শয়তানি যেন ধ্বংস হয়। বাবাজি, তিনটে জায়গায় পাথর মারতে হয়। এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। 3 21 63। এক একটা জায়গায় যদি 21টা করে পাথর মারতে হয়, লক্ষ লক্ষ হাজি পাথর মারে। হাজিদের মারা পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই। হাজিদের মারা পাথর সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নাই। পাথর যদি সরানো না হয়, পাথর যদি তুলে নিয়ে যাওয়া না হয়, তাহলে তো অঙ্ক এটাই দাঁড়ায়, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছেন, ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? আমার কথা বুঝতে পারছেন কিছু? এক একটা জায়গায় কটা করে মারতে হয়? 21, 3 21। কিন্তু হাজিদের এই মারা পাথর ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার, তাহলে পাথর যদি তোলা না হয়, এই লক্ষ লক্ষ হাজি পাথর মারছে, ওখানে তো পাথরের ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। এত পাথর কেন কোথায়? কেতাবের ভিতরে এসেছে, যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যান, যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যান, ওই হাজির মারা পাথরগুলোকে আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না, ওই হাজির মারা পাথরটা ওখানে পড়ে থাকে। তার মানে ওখানে যত পাথর পড়ে আছে, ওদের হজ আল্লাহ দরবারে কবুল হয় নাই। ওখানে যত পাথর পড়ে আছে, বলতে পারা যায় ওই পাথরের ভিতরে অনেক পাথর আছে যারা মারা পাটি। কি পাটি? জোরে বলতে পারলেন না? আরো জোরে। মারা পাটি। কত পাথর পড়ে রয়েছে সেখানে। আপনাদের আব্বা মা দোয়া আল্লাহ তো চামড়ার চোখে সব দেখিয়েছে, কত পাথর পড়ে রয়েছে। ও যেগুলো পড়ে আছে ওগুলো যায়নি, আর ওই পাথরের ভিতরে অনেকে কি পাটি? মারা পাটি।
আহা, ও আমার মা, হাজী সাহেব হজ পাকে গিয়েছে, হজ থেকে বাড়ি এসেছে, বাড়ি এসে ছেলেদের ডেকে বলে, বাবা জমি জায়গা কি চাষ হয়ে গিয়েছে বাবা? বড় ছেলে বলে, আব্বা জান সব জমি চাষ দিতে পেরেছি, 10 কাঠা জমি পারলাম না। ক কাঠা? একটু জোরে বলেন না। কেন রে বাবা? বলে, আব্বা জান পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি নিয়ে যেতে পারিনি, চাষও দিতে পারিনি, ফসল করতে পারিনি। হাজী সাহেব বলছে, বাবা চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে বাড়ি এনেছেন মানে পানির ব্যবস্থা হয়ে যাবে। হাজী সাহেব ফজরের নামাজ আদায় করে মাঠে গিয়ে দেখে হাজী সাহেবের জমির চারিপাশে অপনের জমি, অপনের জমির আলের কানাকানি পানি। হাজী সাহেবের জমিতে পানি নাই। হাজী সাহেব ওই জমির চারিদিকে ঘোরে আর বুদ্ধি খাটায়, আল্লাহ ও পানি আমার জমিতে কি করে আনা যায়। অনেকক্ষণ চিন্তা করে হাত খানেক একটা লাঠি সংগ্রহ করে পরের জমিরাল বাবা 12-14 জায়গায় ঘোগা করে বাড়ি এসে বলে, বাবা মাঠে যা, পানির ব্যবস্থা করে দিয়েছি। ছেলেরা বলে, আব্বা তুমি 45 দিন হজে ছিলে, গ্রামের লোকের দুটো পায়ে ধরতে বাকি আছে, রাস্তাতে পানি নিয়ে যাব, কেউ দিল না। আব্বা জান আপনি গেলেন আর পানি, মনে হয় আব্বা জানের হজ কবুল হয়ে গেছে। খানায় কাবায় যে জমজমের পানি পাওয়া যায়, কানেকশন জুড়ে দেশে। বলতেছে, আব্বা ও কি জমজম? আব্বা ও কি জমজম নাকি? আব্বা জান বলে, না বাবা, পরের জমিরান 12-14 জায়গায় ঘোগা করে দিয়েছি বাবা, পরের জমির পানি আমার জমিতে। বড় ছেলেটা জিভে কামড় দিয়ে বলে, আব্বা 5 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি ঘোগায় দিয়ে বাড়ি আসলে? ও হজ যাবে চাচা? একটু জোরে বলো। আব্বা টাকা ঘোগায় দিলি? আমি কি গল্প করতিস নাই আমি? আচ্ছা ভাই, এ ওয়াজ করলি রাগ হবে না? হবে না? হ্যাঁ, আল্লাহু আকবার। সমাজ শেষ ভাই, ওই জন্য এখন ওয়াজে আর কাজ হচ্ছে না, ঝেঁকতেছে না। হ্যাঁ, ওই টিউবওয়েলের গোড়ায় পানি পড়ে পড়ে, পানি পড়ে পড়ে ওখানে কি হয়? ছাতলা পা দিলি কি হয়? এখানে পা দেবেন, ওইখানে গিয়ে ব্রেক করবে। এই ওয়াজ এইরকম স্লিপ মারতেছে, হচ্ছে না। কত করব, ও স্লিপ মারতেছে, বেরিয়ে যাচ্ছে। কোন ইমামের কথা বলছিলাম মনে নেই? আরো জোরে, কোন ইমাম কতবার হজ করেছে? 55। কত বছরে? সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। ও আমার মায়া, 4 ইমামের এক ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন খতম করে দিতে। একটু জোরে বলা যাবে না? এই ছেলেরা একটু জোরে বল না। ক রাকাতে খতম? আমি তো বলে দিলাম আর আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন। 1 মিনিট সময় লেগেছে, কাজ পুরো ফিনিশ। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়া কি চারদিকানি কথা মনে করেছেন নাই? সবে বরাতের মাসে বিশাল সব খতম পড়ার হিরিক পড়ে না ভাই? ও খতম হয়, ও খতম না পুরো খতম করতেছে ও। কি হচ্ছে? আচ্ছা ভাই, ওরাও করবে না কেন? সবচেয়ে মাইনে কম কাদের?
ইমামের কত মারা যায়, কত মারা যায়। কাদের? ইমামের। ইমাম থাকবে মাসে মাসে পাল্টাচ্ছে, মাসে মাসে পাল্টাচ্ছে। একজন 5 বছর পরে ইমাম চল যাচ্ছে, তো বলতেছে হুজুর চল যাচ্ছে কেন? বলে এরা টাকা দেয় না, ওই জন্য চল যাচ্ছি। তো বলতেছে হুজুর চলে যাচ্ছেন? তো বলতেছে শোন, আমি কি আর ফাউ ফাউ যাচ্ছি? এরাও টাকা দেয় না, আর এতদিন যা নামাজ পড়াইছি একদিন উজু করিনি। কত কম দিবি? বিনা উজুতি চালাবো, কম দে। সবে বরাতের মাসে খতম হচ্ছে, খতম। আল্লাহ রে, খতম পড়িয়ে দিচ্ছে কত? 50 টাকা, 60 টাকা, 100 টাকা। আর আমরাও ওরম হয়ে গেছি ভাই, 3 বার সূরা ইখলাস পড়ে চুপ করে বসে রয়েছে। খতম শেষ। কবার সূরা ইখলাস? কত কম দিবি? তোরা যত শর্ট করবি আমরাও শর্ট করে দেবো। কত কম দিবি? দে না। একটা হাফেজকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে দেন, পেশাব পায়খানা বাদ দিয়ে, খাওয়া বাদ দিয়ে, এক জায়গায় দাঁড়িয়ে যদি একটা পূর্ণ খতম করে বাবা, 8 ঘন্টা সময় লেগে যাবে। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। ক ঘন্টা বলেছি? মিনিমাম 6 থেকে 8। পেশাব পায়খানা খাওয়া বাদ দিয়ে এক জায়গায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে একজন হাফেজ, 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে, তবে একটা খতম হবে। ইমামে আজম 2 রাকাত নামাজে একটা খতম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? ও আমার মায়েরা, 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মরণের আগে ভক্তদেরকে ডেকে একটা ওসিয়াত করলেন। ও আমার ভক্তরা, ও আমার মুরিদেরা, আমি ওসিয়াত করে যাচ্ছি বাবা, একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা, এই জায়গাটায় আমার কবর দিবি বাবা। একটা জায়গা দেখিয়ে বললেন আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় দাফন দিবি, কবর দিবি বাবা। ও আমার ইমামে আজম কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে ওই কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আজম 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলি না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। কবরের পাশে দাঁড়িয়ে কবার খতম? 7000। আমি আল্লামা হুজুরের কিতাব থেকে ওয়াজ করছি, 7000 বার খতম পড়েছেন। এত কথা বলেছি কেন জানো? একটা কথা বোঝাবো তাই। ওই সে কি মারা ইবাদত মনে নেই? তেল মারা ইবাদত। কি মারা? কি তেল মেরেলে? তো বলো। 4 ইমামে এক ইমাম হুজুর আমার কাপড়ের সেলসম্যান ছিলেন, কাপড় ব্যবসা করতেন ইমামে আজম। হুজুরের দোকান থেকে একজন ব্যক্তি একটা কাপড় ক্রয় করে বাড়িতে গিয়ে বলে বিবি দেখো না, তোমার জন্য এই শাড়িটা এনেছি, পছন্দ হয় নাকি? ওনার স্ত্রী শাড়িটা দেখে খুবই ভালো, তবে খুলে দেখে বাবা শাড়ির ভিতরে এক জায়গায় নালফোড় পাওয়া গিয়েছে। কি পাওয়া গেছে বাপ? কি সে? নালফোড়। ওনার স্ত্রী বলে প্রাণের স্বামী, এ শাড়ি আমি নেব না, এই শাড়ি আপনি যে দোকান থেকে নিয়ে এসেছিলেন ওই দোকানে ফিরিয়ে দিয়ে আসুন, অন্য একটা শাড়ি আনুন, অন্য একটা শাড়ি আনুন, এ শাড়ি আমি নেব না। আল্লাহর বান্দা শাড়িটা নিয়ে ইমামে আজমের দোকানে গিয়ে বলেন হুজুর
এই শাড়িটা আপনার দোকান থেকে নিয়ে গিয়েছিলাম, আবার নিয়ে এসেছি, এই শাড়িটা আপনি ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি আমায় দেন, এই শাড়িটা আপনি ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি আপনি দেন। ইমামে আজম বলে, কেন বাবা, কেন শাড়িটা ফিরিয়ে আনলে? এই শাড়ির ভিতরে এক জায়গায় নালফোর, আমার বিবির পছন্দ নয়, আমার বিবি ফিরিয়ে দিয়েছে। কথাটা বলা শেষ, ইমামে আজম কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। খরিদ্দার বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আমি তো কান্নার মতো কোনো কথা বলি না, আমি বলেছি শাড়িটা ফিরিয়ে দিন, অন্য একটা শাড়ি, কোন শাড়িটা ফিরিয়ে দিন, অন্য একটা শাড়ি দিন। হুজুর আপনি কাঁদেন কেন? ও জগতের ইমাম, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। হুজুর আপনাকে শাড়ি ফিরিয়ে দিতে হবে না, শাড়ি আপনাকে ঘুরিয়ে দিতে হবে না, আপনি জগতের ইমাম, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। ইমামে আজম বলেছিলেন, বাবা শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদি না রে বেটা, শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না রে বেটা। এই শাড়ির ভিতরে এক জায়গায় নালপোট থাকার কারণে তোর বিবির যদি অপছন্দ হয়, তোর বিবি যদি ফিরিয়ে দিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমায় ডেকে বলে, আয় ইমামে আজম, তোর নামাজে নালপোট, তোর রোজায় নালপোট, তোর হজে নালপোট, তোর যাকাতে নালপোট, তোর তাসবিহ তেলাওয়াতে নালপোট, ইমামে আজম আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম, ওই চিন্তায় ওই ভয়ে আমার চোখে পানি গড়িয়ে যা। আর একটু জোরে বলুন। কথা কিছু বোঝা যাচ্ছে বাপ? ঘুম লেগেছে না ঘুম ভেঙেছে? ভেঙেছে? যাক, আল্লাহর রহম হোক। খবরলে দেখেন গে যান, আমার গান নালপোড় না ঘোগা হয়ে গেছে, এবাদাতে কি হয়ে গেছে? ঘোগা। আমার নিজি চোখে দেখা, সে জীবনে দান টান করে না, একটা মসজিদের নিচে পুরো টাইলস বসাই দিচ্ছে। আমার সন্দেহ হলো, আমি বললাম এটা খোঁজলে দেখ দিনে কারণ মেরেজ কি টাইলস বসাচ্ছে কেন? এতে জীবনে দান করে না। ও আল্লাহ, খোঁজলে দেখা যাচ্ছে মেরেছে, তা মেরেছে খুব ভালো ভালো মেরেছে, ওই মেরে ওইটারে পাক করার জন্যে, কথা বলে না, ওইটা পাক করার জন্য কি করতেছে? তাই তার মানে এই এই স্বভাবে ওটা কি হবে? কত বড় মুক্তি দেখেছেন? নিজে নিজে ফতোয়া তৈরি করতেছে, ভোগ বন্ধ করতেছে। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা, আওয়াজ তুলতে হবে, সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার তো মনে হচ্ছে রাত 8টা বাজে। আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় বাবা, একবার কলেমা পড়বেন 4000 নেকি পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন, আওয়াজ তুলুন। মূল বক্তব্য কোথায় রেখে এসছি বলুন তো, কে বলতে পারেন? নো, মূল বক্তব্য রেখে এসছি কোথায়? অনেক দূরে রেখে এসছি। আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কে? আমলকারী। ওইটা হচ্ছে মূল রোড, ওইটা হচ্ছে মেন রোড। আমি এতক্ষণ ছিলাম কট রোডে, কট লাইনে ছিলাম। আবার মূলে আসুন। সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম। আলেম ধ্বংস হবে, নাজাত পাবে আমলকারী। তাহলে জানলে হবে না, কি করতে হবে? আমল করতে হবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু জানেন, আল্লাহ রসুল আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আমি বলিনি, বলো কে বলেছেন? মদিনাওয়ালা বলেছেন আমলকারীও। আল্লাহ রে, তো নাজাতটা পাবে কে? আল্লাহ নবী বললেন আলা আমিলুনা কুল্লুকুম গালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, লিল্লাহ, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদারটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত সাহাবীরা ইবাদত আমল যা করতেন, গোপনে গোপনে না প্রকাশ্য? গোপনে, সব গোপনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে বললেন, হুজুর, আমি ওমর বলছি, আজকের থেকে আর গোপনে গোপনে নয়, ঘরের ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করে নয়, চলুন আজকের থেকে আমরা প্রকাশ্য আল্লাহর খানায় কাবাতে ইবাদতে মশগুল হয়ে যাই। একটু জোরে বলুন। আজকের থেকে আর গোপনে নয়। তো আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম খানায় কাবায় প্রকাশ্য ইবাদত। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে খানায় কাবায় ইবাদতে মশগুল হয়ে গেলেন। বেঈমানেরা খানায় কাবাটা ঘিরে ফেলেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা খানায় কাবাটা ঘিরে ফেলেছে, আমার নবীকে জানে মেরে দেবে। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ওই তলোয়ারটা উঁচিয়ে বলেছিলেন যে তলোয়ারটা আল্লাহর নবীর মাথা কাটার জন্য ওমরের হাতে উঠেছিল, ওই তলোয়ারটা ওই দিনে উঁচিয়ে বলেছিলেন, এ আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা, আমি ওমর জানিয়ে দিচ্ছি, আমার ধরে যতক্ষণ জান থাকবে, আমার নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করিস, যে তলোয়ার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য ওমানের হাতে উঠেছিল, ওই তলোয়ারটা আজকে তারই গর্দানে চমকাতে থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর হুঙ্কারে দেখতে পাওয়া যায় খানায় কাবাটা ফাঁকা হয়ে গেল। কোন কথা বোঝাতে গিয়ে এখানে এসছি?
ওই হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে উনি কবিতা লিখেছেন। ইসলাম গ্রহণ করার পরে অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল, এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, দেখুন আসলি তলোয়ার দিয়ে আপনি ছুরি বলুন, দা বলুন আর অন্য কিছু বলুন, আসলি তলোয়ার দিয়ে 10-20 জনকে মারা যায়, তার বেশি মারতে পারবেন না। কারণ আপনি নিজেই কি হবেন, আপনি নিজেই হাঁপিয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, এত মারাত্মক। তো হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, কম তুলে গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদেরকে মেরে তছনছ করছিলেন, আল্লাহ রসুল হাসানকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি যে কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবেত বলেছিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে, আপনাদেরকে বাঁচাতে হবে। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, আটার খামিরের ভিতরে একটু চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। ও আমার মায়েরা, আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। এই আলেমের বাংলা মানেটা হলো জ্ঞানী। আলেমের বাংলা মানে কি বলেছি, সবাই মিলে বলুন, জ্ঞানী, জাননেওয়ালা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজটা ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, ছেলের বিয়েতে পণের টাকা নেওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, জমি বন্ধক রাখা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, তাস খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, মহিলা সমিতি বন্দনার গ্রুপ লোন করা যাবে না। এই জ্ঞানগুলো আপনাদের আছে না নাই? আপনাদের এই যে কথাগুলো বললাম, এই টোটাল জ্ঞানগুলো আপনাদের আছে না নেই? আছে না? তাহলে যদি আপনাদের থেকে থাকে, আপনারাও কি জ্ঞানী, তার মানে আপনারাও আলেম। একটু সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলো বাপ। তাহলে রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কে? আলেম। তাহলে রসুলের হাদিস অনুযায়ী আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। সেই জন্যে মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনতে হয়। আপনারা শুধু আলেম না বলো, আবার অনেকে মুফতিও আছে। এখন যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয়, ফুরফুরা শরীফে যাবেন না, কোনো মুফতির কাছে যাবেন না। আমি একটা জায়গা বলে দিচ্ছি, আপনাদের এই এলাকায় সবচেয়ে বড় চার দোকান যেখানে আছে, ফতোয়ার যেটা দরকার হবে একটা কাগজে লিখে ওই চার দোকানে ফেলে দিয়ে আসবেন। মুফতি আছে না নেই? এটা কি বাস্তব না অবাস্তব? কত বড় ফতোয়া দিবি বাবা, বড় বড় মুফতি সব।
ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, জর্ডান পাস, মিশর পাস। ওখানে সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, দুনিয়ায় যত নীতি পাওয়া যায় সব কোথায় পাওয়া যাবে? তাহলে আপনারা আলেম এবং কি মুফতি, তাহলে আপনারা নাজাত পেয়ে গেলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু জানেন আল্লাহর রসুল আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? নাজাত। আল্লাহ নবী বললেন আল্লাহ আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, সমস্ত আলেম বরবাদ হয়ে যাবে, সমস্ত আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। কারা নাজাত পাবে? আরো জোরে বলুন। আমলকারী। তাহলে জানলে হবে না, কি করতে হবে? জেনে ভূত লেকিন মানে না। ও যত বড় আলেম হোক, ও আলেম কি হবে? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? ও যত বড় আলেম হোক, ও কি হবে? ধ্বংস। ও জেনে ভূত। আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নারী পুরুষ, আলহামদুলিল্লাহ সবাই জানে না? জানে না? সব পড়ে। সুদ খাওয়া যাবে না, নারী পুরুষ সব জানে না? জানে না? এরপরে মরণের খাওয়া খায় না? খায় না? এখানে হয়তো সুদ কট্টর পাওয়া যাবে না, হয়তো একটু মাতাল পাওয়া যাবে। জেনে ভূত। নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারিতে সমাজকে ডুবিয়ে ফেলেছি। বলুন নাউজুবিল্লাহ। ওয়াজের ফোয়ারা যত বেড়েছে, এক শ্রেণীর মানুষের দ্বারা শরীয়ত বিরোধী কাজও তত। বাস্তব না অবাস্তব? আমি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? আমরা জ্ঞান পাপী। আমরা কি পাপী? জ্ঞান পাপী। আজও পর্যন্ত আমার সমাজে নারী পুরুষ প্রচুর পরিমাণে বেনামাজি, অথচ হাজারো মাহফিল শুনেছে, আলেম ওলামা রস শুনেছে। আল্লাহু আকবার। জবানটা খুলে বলুন তো, নামাজটা কার হুকুম? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এখনো সমাজে প্রচুর মানুষ, নারী পুরুষ নামাজটা পড়ে না, নামাজ পড়ে না। আজকের মাহফিলগুলো যদি এশার নামাজ জামাতে হয়, কজন মানুষ নামাজ পড়ে? পালায় কজন? মাহফিলে আজান দিলে একদল পালায় না? পালায় না? কথা বলে না? আজান দিলে পালায় কে? আরো জোরে বলুন। শয়তান পালিয়ে কোথায় যায়? ওই একজন বলেছে চার দোকানে যায়। শয়তান পালিয়ে যায় কোথায়? না, বাস্তব বলুন তো, আজান দিলে শয়তান কোথায় যায়? মাটির তলায়। আহা, যখন আজান হয়, ওই আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। ওই সময় শয়তান বাই সরায় আর পালায়। কেননা শয়তানের বাইরে এত আওয়াজ, ওই আওয়াজে যেন আজানের আওয়াজ কানে না আসে। যখন আজান হয়, শয়তান তখন বাই সরায়। ওর বাইয়ের এত বিকট আওয়াজ, ওই আওয়াজে যেন আজানের আওয়াজ ওর কানে না যায়। আহা, আরে খুশির খবর শুনে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হুজুর এসেছেন, এটা হচ্ছে খুশির সংবাদ। যাক, ফিরে আসুন।
তাহলে আবু তলেব আল্লাহর নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় সাহাবীদের আর তাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন সাহাবীদের বাদ দিয়ে, তাম পৃথিবীর মানুষের ভালোবাসা অপেক্ষা আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন ওই ভালোবাসার পাল্লাটা একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। বাবা, ওই আবু তলেব নিজের কলিজার টুকরা সন্তান, কি নাম? আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু, নিজের সন্তান অপেক্ষা আমাদের নবীকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলুন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতা অপেক্ষা আবু তলেবকে ভালোবাসতেন। যে সময় মক্কার মানুষেরা আল্লাহর নবীকে সমাজচ্যুত করেছিল, ওই কঠিন মুহূর্তে আবু তলেব বিশ্ব নবীর পাশে ছায়ার মতো গাঁট করেছিলেন, একটু সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ওই আবু তলেব কলেমা পড়েছিল? দোষ কার? নবীর দোষ না আবু তলেবের দোষ? নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে। কেউ যদি বলেন নবীর দোষ, আল্লাহর নবী সারা জীবন চেষ্টা করেছেন, আল্লাহর নবী সারা জীবন চেষ্টা করেছেন চাচাকে কলেমা পড়ানোর। ওই চাচা কলেমা পড়েনি। সেই আবু তলেব মৃত্যু বিছানায় মুমূর্ষ অবস্থায় গলার কাছে ঘড়ঘড় 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 করে আওয়াজ হচ্ছে। আর কোনো মুমূর্ষ ব্যক্তির গলার কাছে যখন ঘড়ঘড় করে আওয়াজ হয় তখন আমরা এটাই ভাবি উনি জগৎ চেঞ্জ করবেন, দুনিয়ার জগতে আর থাকবে না। তো আল্লাহ রসুল মনে করলেন এত জীবন তো চেষ্টা করলাম, হলো না, তো চাচা তো মৃত্যু বিছানায়, অন্তত জীবনের শেষ চেষ্টাটুকু একটু করে দেখি। শেষ আল্লাহ নবী আবু তলেবের কানের কাছে মুখটা নিয়ে বলেছিলেন, চাচা যান আপনি একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যান একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশের সুযোগটুকু পেয়ে যাব। সারা জীবন শুনেছেন আল্লাহ রসুল যখন আবু তলেবের কানের কাছে মুখ লাগিয়ে এই কথা বলেছিলেন, আবু তলেব কি করেছিল? আবু তলেব মুখটা ঘুরিয়ে নিয়েছিল। মুখটা ঘুরিয়ে নেওয়ার মানে কি? পড়ব না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু মনে করলেন মনে হয় আমার চাচার ডান কানটা লক হয়ে গেছে। কান কটা? এখনো তো আর একটা বাকি আছে। তো রসুলুল্লাহ ঘুরে আসলেন, ঘুরে এবার একই কথা বললেন বাম কানের কাছে, চাচা জানে একবার। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। আবু তলেব কলেমা পড়ল না, আবু তলেব ঈমান আনলো না। আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তলেবের ঠিকানা জাহান্নাম। কোথায়? ও আমার ভাইরা, আল্লাহ নবী বললেন আল্লাহ পাক আমার চাচা জানে ঠিকানা জাহান্নাম করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক জাহান্নামার সবচেয়ে হালকা শাস্তি আমার চাচা জানকে দেবেন। ওই শাস্তিটা হলো আবু তলেবের পায়ে দুটি জাহান্নামার জুতো পরিয়ে দেওয়া হবে। আবু তলেবের পায়ে দুটি জাহান্নামার জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথার গিনু টকবক করে ফুটতে থাকবে। পায়ে যদি জাহান্নামার জুতো পরিয়ে দেওয়ার কারণে মাথার ঘিনু যদি টকবক করে ফোটে,
মাঝখানটা কি ভালো আছে নাকি? যে আরে পায়ে যদি জাহান্নামার জুতো পরিয়ে দেওয়ার কারণে এই জায়গায় যদি টকবক করে ফোটে, মাঝখান ভালো আছে? তাহলে আল্লাহর নবী চেষ্টা কিন্তু কম করেননি, কিন্তু চাচা ফিরিনি। দোষ কার? আরে জোরে বলেন না, দোষ কার? তাহলে এত অজ নসিহত হচ্ছে, মানুষ সোজা হচ্ছে না, হেদায়েত হচ্ছে না, দোষ কার? বলতেছে হুজুর এত অজ করতেছ তা সোজা হচ্ছে না, তা আমি কি করব? হ্যাঁ, এই হুজুর কি করবে? প্রত্যেকটা হুজুররা নেমে যাওয়ার সময় একটা শব্দ ব্যবহার করে, অমা আলাইনা ইল্লাল বালাগ। বলে না? বলে না? বলে না? বাংলা মানে কি ওর? ও কি বলে গেল হুজুর? হুজুর বলে গেলেন আমি শরীয়তের কিছু বাণী আপনাদের শুনিয়ে গেলাম, মানেন মানেন গে যান, না মানেন না মান গে যান, যা পারেন করেন গে যান। কি আপনার দায়িত্ব নিয়ে মরব? সেই জন্যে বলছি, মাহফিল দিলে হবে না, আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনলে হবে না, কি করতে হবে বাপ? আমল 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 করতে হবে। আমলের বাংলা মানে? আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনের রূপ দেওয়া। আমলের বাংলা মানে কি বলেছি? বাস্তব জীবনে রূপ দেওয়া। তাহলে মাহফিল দিলে হবে না, আসতে হবে। আসলে হবে না, বসতে হবে। বসলে হবে না, শুনতে হবে। শুনলে হবে না, আমল করতে হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই আমলিয়াতের জায়গাতে আমরা এগিয়ে না পিছিয়ে? আমলটা কোথায় বাপ? আমলটা কোথায়? আমল আল্লাহ রসুল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم غالقون إلا العالمون العالمون كلهم غالقون إلا العاملون العاملون كلهم غالقون إلا المخلصون। একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার? আর একটু মহব্বতে বলা যাবে? আর একটু আওয়াজ তুলে বলা যাবে? ওয়াজ বুঝবেন, মজা লাগবে। আল্লাহ রসুল বলছেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, যার বাংলা মানে হলো সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলুন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? এটা নবীর হাদিস। কিন্তু এই হাদিসটা শুনে আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ। এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? আসে না? তাহলে হুজুর আপনারাই শুধু নাজাত পাবেন আর আমরা সব শেষ। ঘাবড়ানোর কারণ নেই। আজকের এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসছেন, আমিও বাঁচতে এসছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এই দেখুন, আরবের একজন জানার নাম হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু, যিনি জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। পরবর্তী
যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু জোরে বলুন। জীবনের শুরুতে ছিল নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর ইসলাম গ্রহণ করার পরে নবীর পক্ষে আর ইসলামের, তার মানে অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেছে। আল্লাহ রসুলের মাথা কাটতে গেছিল কে মনে নেই? হযরত ওমর। উনি তখন হালাতে কাফের, হালাতে কি কাফের, কিন্তু রসুলের মাথা কাটা হলো না। আল্লাহর নবীর কদমে লুটিয়ে পড়ে, আল্লাহর নবীর কদমে লুটিয়ে পড়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার আগে মুসলমানের সংখ্যা ছিল ৩৯। কতজন বলেছি? তাকবীর দান, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, এইসব ভিতরে আসেন। আর একটা কথা বলছি, আমার কাছে একটা কেতাব আছে, আল্লামা বড় মোহর সাহেবের লিখিত নামাজ শিক্ষা, 50 টাকা করে দাম। যদি কারোর প্রয়োজন হয় আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন, হুজুরের কেতাব পারলে নেবেন। আর যারা বাইরে আছেন সব ভিতরে আসেন।